দাঁড়ায় আছো কেন? ও কান ধরছিলাম। ও হ্যাঁ কান ধরছিলাম। আসলে ওরা না ছিনতাইকারী। ওরা ছিনতাই করার সময় আমি ভিডিও করে ফেলছিলাম আর দেখার পর আমার কান ধরাইছে। মানে বুঝলাম না, ছিনতাই করছে ওরা, তার মানে অপরাধী তো ওরা, কান ধরে তুমি দাঁড়ায় আছো কেন? হ্যাঁ কি করবো বলো, ওরা হঠাৎ দেখতে পেলো যে আমি ভিডিও করতেছিলাম, তারপরে এসে আমার নাম মারধরও করছে, সাথে জোর করে ভিডিও ডিলিট করে দিছে। আজব তো। হ্যাঁ সত্যি আজব ব্যাপার। ছিনতাইকারী উল্টা আমাকে ছিনতাইকারী ট্যাগ বসায় পুলিশে দিবার চাই, ভাবা যায়? কি বলতেছো এগুলা? বিশ্বাস করতে পারতেছি না। হ যেটাই সত্য সেটাই বলছি। কিভাবে এই দেশে মানুষ বসবাস করবে কও? এই দেশ শুধু নামেই স্বাধীন হয়েছে, কামে কিছুই হয়নি। মানে মানে এই দেশের ছিনতাইকারীরা প্রকাশ্যে মোবাইল ছিনতাই করতেছে, আবার এক দল আছে ব্যাংক ডাকাতি করতেছে, আবার জমিও দখল করতেছে জোর করে, আবার তারা বুক ফুলায় চলতেছে কারণ ওদের স্বাধীনতা আছে। আর আমার মতো প্রতিবাদী মানুষদের কোনো স্বাধীনতা নেই। ঠিক আছে, বুঝলাম। না বোঝো নাই। ঠিক থাকলো কেমনে? কারণ যেখানে বাক স্বাধীনতা নেই, রাস্তাঘাটে জড়িয়ে ধরারও স্বাধীনতা নেই, সেইখানে আর আমার থেকে লাভ কি? ও আল্লাহ, তুমি এই মানুষটাকে কি দিয়ে বানাইছো? তোমার ধৈর্য দেখলে আমি অবাক হয়ে যাই। আচ্ছা এই নিষেধাজ্ঞা কি জারি হয়ে গেছে এই সংসদে? কোনটা? এই যে তোমাকে জড়িয়ে ধরে কলিজাটা ঠান্ডা করার, মানে এই স্বাধীনতা কি এই দেশে আছে বলতে পারো? উফ আল্লাহ, আছে, সেই স্বাধীনতাটুকু আছে। তুমি সেই স্বাধীনতাটুকু উদযাপন করতে পারো। যেহেতু সংসদে পাশ হয়ে গেছে তখন এই বুকটা একটু ঠান্ডা করে দেয়, কখন আবার নিষেধাজ্ঞা দিয়ে দেয় তার তো কোনো ঠিক নাই। কি হইলো বুকটা ঠান্ডা? ও আচ্ছা, তার মানে তুমি সারা দিন কাজ করবা আর আমি বাসায় বসে বসে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এসব চালাবো? হ্যাঁ আমি সারাদিন কাজ করব, কাজ শেষ করে বাসায় আসবো, বাসায় এসে তোমার জন্য রান্না করব, তারপর তুমি আমার সাথে একই টেবিলে বসে খেলেই চলবে। ও কেন? এক টেবিলে কেন বসে খাইতে হবে? আরে বাবারে, তোমার সাথে না দেখা করে খাবার তোমার পেটে যাবে না, আর পেটে গেলে সেটা হজম হবে না। আমি তোমাকে দেখবো আর একবার একবার করে খাবো। আচ্ছা, বাটপাড়ির উপর কতগুলো ডিগ্রি অর্জন করলে তোমার লেভেলটা স্পর্শ করা যাবে বলতে পারো? এটা কি বললা সেতু? মানে তুমি এখনো আমাকে বিশ্বাস করো না? আমার চিন্তা ভাবনা সবকিছু তোমাকে জুড়ে, আর তুমি এখনো আমাকে ভরসা করো না, আমাকে বিশ্বাস করো না? তুমি এরপর থেকে আমাকে ভালোবাসো এই কথাটা কখনোই বলতে পারবে না। কেন সংসদে কি এই আইনও পাশ হয়ে গেছে নাকি যে ভালোবাসি এটা বলতে পারবো না? হ্যাঁ পাশ হয়েছে আমার সংসদে। হ্যাঁ আমার কাছে এই সংসদ আর বাংলাদেশের সংসদ একই মনে হয়। মানে? মানে আমার কাছে তুমি আমার দেশ, তুমি আমার ভালোবাসা, আর তুমি আমার বেঁচে থাকার অবলম্বন। আর তোমার কোলে মাথা রেখেও আমি মরতে চাই, তারপর আমি তোমাকে যে ভালোবাসি এটা বলতে পারবো না? এটা কোন স্বাধীনতা? ওরে বাবারে। আবার বাবারে ডাকো কেন? উনি মুরব্বী মানুষের ভিতর ডাইকো না। মানে কি একটা আজব কারবার, তাই না? আমি যে তোমাকে ভালোবাসি এটা বলতে পারবো না, সেই স্বাধীনতা আমার ভিতর নাই। এর থেকে পরাধীনতা কি আর আছে? না, এর থেকে পরাধীনতা তো আর কোনো কিছু হতে পারে না। তুমি তো পরাধীন, তোমার তো স্বাধীনতাই নাই। তুমি কি আমাকে খোঁচা দিয়ে কথা বলতেছো? একটু ভেবে বলো তো, আসলে কি আমি স্বাধীন? তোমার কি মনে হয়? অবশ্যই পরাধীন। ভালোবেসে কিন্তু মুঘল সম্রাট শাহজাহান তাজমহল করছিল কার জন্য? মমতাজের জন্য। কি বানাইছিল না? হ্যাঁ তো কি হয়েছে? হ্যাঁ, আর সেই তাজমহলের সামনে শাহজাহান বুক ফুলাই বলছিল যে মমতাজ আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে ভালোবেসে এই তাজমহল তৈরি করছি। কি বলছিল না? হ্যাঁ তাতে কি হয়েছে? আর এখন আমি যদি তোমার জন্য একটা ভাস্কর্য নির্মাণ করি আর তার সামনে দ্বারা যদি বলি যে সেতু আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে ভালোবেসে এটা নির্মাণ করছি, ওটা কি থাকবে? থাকবে না।